কলিযুগের ভগবান হও, তোমার নামে যদি বিভোর হয়ে মানুষ নিজের সন্তানকে কুচিয়ে রান্না করতে পারে, তোমার ওই হরি নামেই আমার ছেলেকে উদ্ধার করিয়ে দিত হবে, আমার ছেলেকে উদ্ধার করিয়ে দিত। দেখবেন হরি নামেই জগৎ চলছে, হরি নামে বেঁচে আছে। তিনি নিত্যানন্দকে বলছি, নিত্যানন্দ তুমি তাড়াতাড়ি, আমার একটা ভক্ত খুব প্রবলেমে পড়েছে। কে? মাধবাচার্য। তার বাড়ির মুখে তুমি রওনা হয়ে যাও, তারা এত আবেগ হয়েছে, আপনি টাইমে না গেলে নিত্যানন্দ তারা প্রাণ ত্যাগ করতে পারে। সে কি বলছো প্রভু? একটু আগে তো কীর্তন শুনে এই বাড়ি থেকে গিয়েছিল। বলে হ্যাঁ, যেতে যেতেই একটা বিপদ হয়েছে, বিপদটা উনার স্ত্রী করে ফেলেছে। তুমি যাও নিত্যানন্দ, এইটা সমাধা করো। আর আমার নিতাই কেমন বলো তো? হরে কৃষ্ণ। জয় হৃদয়, জয় গুরুদেব, জয় গুরু গোবিন্দ। মন রে কহ না গৌরাঙ্গের কথা, কহ না গৌরাঙ্গের কথা, মন রে কহ না গৌরাঙ্গের কথা, কহ না গৌরাঙ্গের কথা, মন রে কহ না গৌরাঙ্গের কথা, কহ না গৌরাঙ্গের কথা, মন রে কহ না গৌরাঙ্গের কথা, মন রে কহ না গৌরাঙ্গের কথা। গৌরাঙ্গের নাম আনিয়ার বান, গৌরাঙ্গের নাম আনিয়ার বান, প্রীতি মূরতি দাতা। কহ না গৌরাঙ্গের কথা, মনে রে কহ না গৌরাঙ্গের কথা, মনে কহ না গৌরাঙ্গের কথা, মনে রে কহ না গৌরাঙ্গের কথা। না না না, আমি আর গৌরাঙ্গের নাম নেব না। আমি গৌরাঙ্গের নাম নিলাম, কীর্তন করলাম, সব কিছু করলাম, আর আমার স্ত্রী আমার বাড়িতে বিপদ করে দিল। একটা বৈতাল ভেবে আমার বাচ্চাটাকে আমি আজ থেকে নাম নেব না। আর হে গৌরহরি, তুমি যদি কলিযুগের ভগবান হও, তোমার নাম যদি সত্য হয়, আমাকে তোমার কৃপা করতে হবে, আমার গোপালকে তোমায় ফিরিয়ে দিতে হবে। এইভাবে তিনি পড়ে গিয়ে মূর্ছিত অবস্থায় স্ত্রীর দিকে দেখছে আর গাইছে, মন রে কহ না গৌরাঙ্গের কথা, কহ না গৌরাঙ্গের কথা, মন রে কহ না গৌরাঙ্গের কথা, মন রে কহ না গৌরাঙ্গের কথা। গৌরাঙ্গের নাম আনিয়ার মাম, গৌরাঙ্গের নাম আনিয়ার মান, প্রীতি মূরতি দাতা। মন রে কহ না গৌরাঙ্গের কথা, মন রে কহ না গৌরাঙ্গের কথা, মন রে কহ না গৌরাঙ্গের কথা। তার স্ত্রীকে ধীরে ধীরে বলছে, উঠো প্রভাবতী, আর দেরি করো না। মহাপ্রভু যদি শিবাসঙ্গন থেকে কীর্তন করে একবার বাড়ি মুখে চলে যায়, আমাদের গোপাল আর ফিরে আসবে না। গোপালকে ফিরতে হলে এই গোপালকে আমাদের নিয়ে যেতে হবে মাথায় করে। প্রভাবতী বলছে তখন, মুচ্ছা হালকা হালকা হয়েছে, আমি যে অপরাধ করেছি স্বামী আমায় ক্ষমা করে দাও, কিন্তু আমার বুক খালি হয়ে গেছে। আমি ওই নিত্যানন্দ প্রভু, ওই গৌরাঙ্গ প্রভুকে ছাড়বো না। উনারা কীর্তন করে ঘুমোতে পারি না, কীর্তন করলে রান্না করতে পারি না, কীর্তন করলে গৃহে থাকতে পারি না। আজ উনাদের কীর্তনের দেশে আমার পুত্র মরে গেল, আমিও ছাড়বো না নিত্যানন্দ প্রভু। আচ্ছা প্রভাবতী, গোপালকে ভোগ দিতে হবে যে? না স্বামী, যে গোপালকে এতদিন ভোগ দিলাম, সেই গোপাল আমার গোপালকে একবারও মনে করিয়ে দিল না। নিজের হাতে আমি নিজের গোপালকে টুকরো টুকরো করে কেটে রান্না করেছি। স্বামী, ভোগ যদি দিতে হয়, আমাদের এই যে গোপালকে রান্না করেছি, এই রান্না করাই বস্তু আমরা চলো ওই নিত্যানন্দ প্রভু আর গৌরাঙ্গ প্রভুকে সেবা দেব, চলো। এই বলে মাগো স্বামী স্ত্রী দুজনে মিলে, দেখো কত বড় কৃষ্ণ ভক্ত হলে এমন কাজ করতে পারে। মাথায় বিড়া করে মা ভগবতীর মাথায় নিজের সন্তানের রান্না হাঁড়িটা, আর পেছন দিকে আমার মাধবাচার্য চলছে।
ধীরে ধীরে করে দুজনে গাইছে, দয়া করো মোরে নিতাই, দয়া করো মোরে, অগতির গতি নিতাই সাধু লোকে বলে, দয়া কর মোরে নিতাই, দয়া কর মোরে, অগতির গতি নিতাই সাধু লোকে বলে, দয়া কর মোরে নিতাই, দয়া কর মোরে, অগতির গতি নিতাই সাধু লোকে বলে, দয়া কর মোরে নিতাই, দয়া কর মোরে, অগতির গতি নিতাই সাধু লোকে বলে, গোসাই সাধু লোকে বলে, জয় প্রেম ভক্তি দাতা পতাকা তোমার, জয় প্রেম ভক্তি দাতা পতাকা তোমার, অধমে উত্তমে কিছু না করিলে বিচার, অধমে উত্তমে কিছু না করিলে বিচার, তুমি না করিলে বিচার, দয়া কর মোরে নিতাই, দয়া কর মোরে, আরে দয়া কর মোরে নিতাই, দয়া কর মোরে। নিত্যানন্দ প্রভু, একটু আসতে, নিত্যানন্দ প্রভু, যদি না তুমি আমাকে দয়া করো সেই কৃষ্ণ দাসের মতো, মনে আছে ভান্ডিরি দক্ষিণ ভারতে যখন আমার মহাপ্রভু গিয়েছিল, নিত্যানন্দের একজন শিষ্য গিয়েছিল ভাট্টি মারিতে, এক রূপবতী যৌবনা স্ত্রীকে দেখে তাদের গলিতে ঢুকে গিয়েছিল কৃষ্ণদাস, তাকে মহাপ্রভু ত্যাগ করেছিল, কিন্তু নিত্যানন্দ প্রভু বলছে, এই বোকা তুই অপরাধ করেছিস, মহাপ্রভুর কাছে এমন অপরাধ করতে নেই, তুই এক কাজ কর, বারবার প্রণাম কর, তাহলে উদ্ধার হয়ে যাবি। দেখো তাহলে অপরাধ করেছি আমরা সবাই, জগাই মাধাই অপরাধ করেছিল, একমাত্র নিত্যানন্দ প্রভু ছাড়া কি পা নেই, নিত্যানন্দ প্রভু ছাড়া আমাদের উদ্ধারের রাস্তা নেই। তাই মাগো নিতাই ছাড়ি গৌর ভজে, গৌর ছাড়ি রাধা কৃষ্ণ ভজে, তার মতো অপরাধ কারণ আগে নিতাই চরণ আশ্রয় করো, কারণ নিতাই পারে। যত জগজন যারা একবারে অখাদ্য কুখাদ্য খেয়ে বা অপরাধ করে বাইরে চলে গিয়েছে, তাদেরকেও নিতাই কোলে তুলে নিয়ে যাচ্ছে। এই জন্য বলছে, জয় প্রেম ভক্তি দাতা পতাকা তোমার, আরে জয় উত্তমে কিছু না করিলে বিচার, জয় প্রেম ভক্তি দাতা অধম কোটা, অধমে গঠিত জীবের না করিল বিচার। অধম উত্তম মানে যারা কৃষ্ণ পথে চলে এসেছে, ঝলামালা নিয়ে নিয়েছে, তারা উত্তম পথে যাচ্ছে, কিন্তু যারা এখনো পর্যন্ত পাচ্ছে না, এখনো পর্যন্ত কৃষ্ণ করে না, এখনো পর্যন্ত রাধা শ্যামকে ভজতে পারে না, তারা যদি বলছি মাগো তোমরা শোনো, আজ থেকে একটা নিত্যানন্দের ফটো রাখো, চিত্রপট, একটা তুলসী নেবে আর ফুল নেবে, দুটো তুলসী আর ফুল নিয়ে নিতাইয়ের মস্তকে দেবে, আর দিয়ে বলবে, নিতাই নিতাই আমি তোমার হলাম বলে। তারপর থেকে তোমার যদি না গৌর ভক্তি আসে মাগো, শাস্ত্র মিথ্যা হয়ে যাবে। সেই জগাই মাধাই, সেই কৃষ্ণদাস, সেই কালা কৃষ্ণদাস সব কার থেকে উদ্ধার পেল? একমাত্র নিত্যানন্দ প্রভুর কাছে। তাই আজকে মাধবাচার্য আর তার স্ত্রী দুজনে মিলে কাঁদছে আর বলছে, জয় প্রেম ভক্তি দাতা পতাকা তোমার,
জয় প্রেমে ভক্তি দাতা পাতা কাটমান অধমে উত্তমে না করিলে বিচার তুমি অধমে উত্তমে না করিলে বিচার দয়া কর মোরে নিতাই দয়া কর মোরে তুমি দয়া করো মোরে নিতাই দয়া করো মোরে অগতির গতি নিতাই সাধু লোকে বলে দয়া করো মোরে নিতাই দয়া করো মোরে অগতির গতি নিতাই সাধু লোকে বলে নিতাই সাধু লোকে বলে জয় জয় নিত্যানন্দ প্রভু কি জয় জয় নিত্যানন্দ প্রভু কি জয় জয় নিত্যানন্দ প্রভু কি জয় প্রভাবতী প্রভাবতী তুমি জয়ধ্বনি দিও না জয়ধ্বনি দিও না নিত্যানন্দ প্রভু তুমি তো বলেছিলে তোমার হরিনাম সবকিছু করতে পারে আজ আমার স্ত্রী কি করেছে জানো কি হয়েছে কেন আমার ভাইকে দোষারোপ করছো গৌর হরিকে দোষ দিতে নেই কি হয়েছে বলো নিজের সন্তানকে কুচিয়ে রান্না করে ফেলেছে তোমার ওই গৌর আর তোমার নামে এত মত্ত হয়ে আমার স্ত্রী ভগবতী এই কর্ম করেছে নিতাই তুমি দয়া করো আমার ছেলেকে বাঁচিয়ে দাও চিন্তা করো না আমি যদি নেবু গাছে কদম ফুল ফুটাতে পারি মায়েরা মনে রাখো আবার নিত্যানন্দ প্রভুকে একবার বাংলার মানুষেরা অপরাধ করেছিল অপবাদ দিয়েছিল নিত্যানন্দ যদি মহাগোসাই মহাসন্ন্যাসী হয় বিয়ে কেন করলো কিন্তু জানে কি নিত্যানন্দ প্রভু যদি না বিয়ে করত আজ এত ভক্ত বৈষ্ণব মাদি সম্প্রদায় নিত্যানন্দ সম্প্রদায় আজ গৌরমণ্ডলে থাকতে পারত না দলে দলে সবাই সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছিল মহাপ্রভু বলছে শোনো দাদা সবাই যদি ঘর গোলা ধান সব গরু বাছুর ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে যায় এই গৌর ভক্ত মণ্ডলী বাঁচাবে কি করে তখন আমার নিতাই বলেছিল ভাই আমায় কি করতে হবে তোমাকে বিয়ে করতে হবে না 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 আমি সংসার বাসনার মধ্যে থাকবো না গৌর আমি তোমার চরণ ছাড়বো না আমি তোমার চরণ ছাড় না দাদা আমি সন্ন্যাস নিয়ে নিয়েছি আর মানুষকে বুঝাতে পারবো না আমাকে দূরে যেতেই হবে কৃষ্ণ নামে তুমি থাকো এই বঙ্গে সব গৃহস্থ মানুষকে করতালি দিয়ে হাতে হরিনাম প্রচার করো ও গৃহ ছাড়তে হবে না তাই তো বলছে ঝলামালাও নিতে হবে না এখন প্রথমে অন্তত ঘরে বসে বসে নিত্যানন্দ প্রভুর চরণ আশ্রয় করে অর্থাৎ গুরুদেবের চরণ আশ্রয় করে হরিনামটা করুন 5 মিনিট করে দেখবেন আপনার ভিতরে কি পাস তাই নিতাই বলছে চিন্তা করার কোনো লাভ নেই আমার ভাই গৌরকে তুমি দোষ দিতে পারবে না কারণ ওই নিত্যানন্দ প্রভু একবার নন্দন আচার্যের বাড়ির সামনে লেবু গাছ জানেন তো আরে প্রচুর মিষ্টি লাগে যে লেবু হাই সবাই হ্যাঁ হ্যাঁ বলছে ঝাল লাগে হায় তবুও মাথা লাড়ে ঝাল লাগে আরে না ওটা প্রচুর টক লাগে সবাই বলছে নিত্যানন্দ প্রভু তুমি যদি আমাদেরকে এই সময় কদম ফুল এনে দিতে পারতো তাহলে এই কদম ফুল দিয়ে তোমার চরণ বন্দন করতাম গৌর বন্দন করতাম নিত্যানন্দ প্রভু বললো এই ব্যাপার আমার কাছে কোনো অসাধ্য ব্যাপার নয় এক ঘটি জলকে নিয়ে একটু ছড়িয়ে দিল লেবু গাছে আর বললো এই লেবু গাছ তোমাকে এখন বৃন্দাবনের যমুনার তীরের কদম গাছ হতে হবে কারণ আমার ভক্তরা কদম ফুল চাইছে তাহলে সেই নিত্যানন্দ প্রভুর কাছে ওই মৃত সন্তান কি এই বলে যখন হাড়িটা রেখে দিয়েছি নিত্যানন্দ প্রভু বলছে চাপাটা খোলো ভগবতী বলছে নিজের মরার সন্তান মুখে আমি কি করে খুলতে পারি দেখতে পারি প্রভু তুমি খোলো তখন তার ভক্তদের বলছেন না ও দর্শন করে লাভ নেই যেমন আছে থাক মহাপ্রভুকে আমরা খবর দেব না আমরা যেই কজন এসেছি সবাই মিলে আজকে বেড়া কীর্তন করব বেড়া কীর্তনের এত জোর বেড়া কীর্তন জানেন আরে ফেরি কীর্তন যাকে বলে ভোরবেলারা বৈষ্ণবে প্রায় এইটাই তাই সেই হাঁড়িটাকে মাঝখানে রেখে গিয়ে ওইদিকে নন্দনাচার্য আর তার মাধবাচার্য এবং তার স্ত্রী ভগবতী বলছে এই করলে হয়ে যাবে বলে হ্যাঁ
কৃষ্ণ নামের জোরে, গৌর হরির জোরে, নিত্যানন্দ প্রভুর নামের জোরে আর পার্শ্বদগণের নামের জোরে তোমার সন্তান বেঁচে উঠবেই। মা তখন বলল, আমি নামকে বিশ্বাস করি। এই বলে মাঝখানে হাড়ি রেখে দিয়ে চারদিক থেকে বেড়ি কীর্তন আরম্ভ করল। কি নামে বলো তো? নিত্যানন্দ প্রভু সেই প্রথম নাম করেছিল। আজ মহাপ্রভুর প্রথম নাম বললাম, হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, আর হরি বলবো আর মদন মোহন হেরি বলবো। নিত্যানন্দ প্রভুর কি প্রথম নাম ছিল জানো? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, সবাই মিলে লহ গৌরাঙ্গের নাম রে। যে জনে গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনে গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। অবসানে যে গৌরাঙ্গ বলে রে, আজি দিন গেলে হা গৌরাঙ্গ যে বলিতে পারে। আমি হই তার সে হয় আমার, আমি হই তার সে হয় আমার প্রাণের প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এতে তো বাঁচবে, কিন্তু প্রাণ আসবে কি করে কলিযুগের মানুষের? না, কলিযুগের মানুষকে যদি প্রাণ আনতে হয় তাহলে আসল মন্ত্রটা জপ করতে হবে। আজ প্রথমেই বলেছিলাম সেই মন্ত্র, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। স্বামী স্বামী দেখো ওই হাঁড়ি নড়ছে, সেই যে হাঁড়িটা মা মনে আছে তো? কোন হাঁড়িটা? সেই হাঁড়িটা ধীরে ধীরে নড়ছে। বলে স্বামী দেখো হাঁড়ি নড়ছে। বলে তুমি ভুল দেখছো, হরি নামে হাঁড়ি নাড়িয়ে দেবে? বলে হ্যাঁ হাঁড়ি নাড়িয়ে দেবে, হাঁড়ির ভিতরে যে পান আছে দেহটাও তো হাঁড়ি। এই হাঁড়িকে যেদিন নাড়িয়ে দেবে দেখবে এই কদম গাছের শিরে কালিয়া দমন হয়ে যাবে, আর এই শরীর একটা সন্তুষ্ট মাত্রায় বজয় করবে, আর সেদিন থেকে পূর্ণানন্দ জীবিত মানুষ জীবন পাবে। এ বড় তত্ত্ব কথা, গুরুদেব ছাড়া কেউ বোঝাতে পারে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম,
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 এই দাঁড়াও 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 দাঁড়াও। ওই দেখো ওই গোপাল বেরিয়ে গেছে। গোপাল তখন ওই ভাতের হাঁড়ির মানে সেই যে রান্নাটা চাপিয়েছিল খিচুড়ির হাঁড়ি সেই চাপা খুলে বলছে মা মা। তখন নন্দন আচার্য মাধবাচার্য আর স্ত্রী ভোগমতী দুজনে ছুটে গিয়ে পড়লো নিত্যানন্দের চরণে আর বলল প্রভু আমরা বিরাট ভুল করেছি। আমরা ভেবেছিলাম হরি নামে কোনোদিন প্রাণ দিতে পারে না, আজ প্রমাণ হলো। আপনারা দেখলেন আজ প্রমাণ হলো। শুধু প্রাণ নয় কুচি কুচি করে কেটে দিয়েছে। সে পর্যন্ত গোটা হয়ে গিয়ে সেই বাচ্চা বাইরে বেরিয়ে এসে গোপাল সে মিট মিট করে তার বাম্মার দিকে তাকছে আর তার বাম্মা তখন ধীরে ধীরে বলছে নিতাই তোমার মতো কৃপা সিন্ধু আর এই জগতে কেউ নাই। তাই ধন্য কলি ধন্য যুগ ধন্য অবতার আজ ধন্য কলি জন্য যুগ ধন্য অবতার ধন্য কলি ধন্য যুগ ধন্য অবতার ধন্য কলি ধন্য যুগ ধন্য অবতার আজ ধন্য ধন্য নিত্যানন্দ ধন্য ধন্য নিত্যানন্দ হরি নাম প্রচার